সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট্ট একটু জিকির। এই জিকিরটি কতবার করলে আপনি সম্পদশালী হয়ে যাবেন। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আমি শিখাই নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি যদি পাঠ করেন তাহলে আপনি সম্পদশালী হয়ে যাবেন, আপনি অর্থের মালিক হয়ে যাবেন, বেশি থেকে বেশি পরিমাণে অর্থের মালিক হয়ে যাবেন। একজন সাহাবী আসলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সে সাহাবী আয়েশা বললেন যে, হে আল্লাহর নবী, আমি খুব গরিব, আমি খুব অসহায়, আমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি ঠিকমতো খেতে পাই না, আমি রিজিকের খুব অভাবের মধ্যে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়ো। তো সেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলেন, এতে করে পার হয়ে গেল 1 বছর। 1 বছর পরে সে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলেন অর্থ নিয়ে, প্রচুর পরিমাণে অর্থ নিয়ে। আয়েশা বললেন যে, আল্লাহ নবী, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছেন। যাকাত, একটা সময় সে খেতে পারতো না, অভাবে ছিল, খুব গরিব ছিল, এবং 1 বছরের মাথায় তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। তার মানে 1 বছরে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির ফজিলত তাকে কত বড় সম্পদশালী, অর্থশালী করে ফেলেছেন। এখন জানার বিষয় হচ্ছে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কখন পড়ব, কতটুকু পড়ব, সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। তো আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব হচ্ছে যখন আমরা অবসর থাকব, আমাদের কোনো কাজ নাই, আমরা হচ্ছে বেকার আছি, সেই সময় পড়ব। রাস্তায় যখন হাঁটবো, হাঁটতে হাঁটতে পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি স্কুলে গেলাম, কলেজে গেলাম, আমি অফিস আদালতে গেলাম, ব্যবসা দোকানে গেলাম, কৃষি কাজ করার জন্য মাঠে গেলাম, ওই সময়গুলোতে যখনই আমার মনে হবে যে আমি এখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারি, পড়লে আমার কাজের কোনো ব্যাঘাত ঘটবে না, ওই টাইমে আমি পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজের পরে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণ, কত পরিমাণ পড়তে হবে সেটা উল্লেখ নাই, বেশি থেকে বেশি যতটুকু সম্ভব, যত বেশি পড়া সম্ভব তত বেশি আমরা পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং মাঝে মধ্যে পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। তাহলে কি হবে? আমাদের সম্পদ বৃদ্ধি পাবে। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো মিথ্যা হইতে পারেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মন গড়া কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসেন, সেই ওহীটাই আমাদের কাছে উনি পাবলিশ করেন। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে যত কথা, সব কথাই মহান রব্বুল আলামিনের কথা। তার মানে এই কথাটাও মহান রব্বুল আলামিনই বলেছেন, নতুবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মন গড়া বানোয়াট কোনো তথ্য আমাদেরকে দিবেন না। অতএব আমরা যদি সম্পদশালী হতে চাই, পয়সাওয়ালা হতে চাই, টাকাওয়ালা হতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি থেকে বেশি পরিমাণে পড়তে হবে। তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণ সম্পদশালী করে দিবেন, এবং আমরাও একটা সময় ইনশাআল্লাহ তাআলা যাকাত দিব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।